ওকে, আমরা লাস্ট পর্যন্ত কতটুকু করছিলাম? আমরা লাস্ট দিন পর্যন্ত করছিলাম হচ্ছে জাস্ট প্রোডাক্টগুলো শো করা, প্রোডাক্ট অ্যাড করা, অ্যাডমিন অ্যাড করা, ক্যাটাগরি অ্যাড করা, এই কাজগুলো আমরা করছিলাম। আজকে আমাদের মেইন কাজ থাকবে হচ্ছে প্রোডাক্ট ডিলিট এবং আপডেট। এবং সাথে যদি এরপরে আমরা যদি সময় পাই তাহলে আমরা এই ডাটাগুলোকে কি করব, আমরা ফ্রন্ট এন্ডে শো করাবো, ক্যাটাগরি ওয়াইজ শো করাবো। ওকে, সো সবার আগে হচ্ছে আমাদের ডিলিটটা কিভাবে করব। আমরা একটু ডাটাবেসটা ওপেন করে নিই। এখানে হয়তো দেখতেছেন যে আপনাদেরকে অলরেডি আমি এখানে ইয়েই করাইছিলাম যে বাটনে ক্লিক করলে ডাইরেক্ট আইডি সহ কিন্তু চলে যাবে, তাই না? এটা কিন্তু এটা পর্যন্ত আমি করাইছিলাম। সো এটা কিভাবে যাবে? এটা যাবে হচ্ছে আলটিমেটলি আপনার, মনে করেন একটা ফাইল বানাবো ডিলিট পিএইচপি, ওই ফাইলে যাবে উইথ, এখানে আইডি দিয়ে দিই, একটা আইডি নিয়ে। ওকে, যেটা আমরা এর আগেও যখন আমরা প্রথম বেসিক পিএইচপি শিখছি তখন আমরা এটাই দেখছি যে আমরা ডিলিট করতে গেলে আমরা কি করব, ডিলিট পিএইচপি পেজে পাঠাবো, সাথে কি পাঠাবো, একটা আইডি পাঠাবো। এখন আমরা অ্যাডমিনের ভিতরে একটা পেজ তৈরি করি। সবার আগে কি করব, সবার আগে আমি ডাটাটাকে নিব, কারণ আমি তো ডিলিট পিএইচপিতে আমার তো ডাটাটা লাগবে। যে ইফ ইজ সেট, কি করব, ডলার সাইন আন্ডারস্কোর গেট। কোনটাকে গেট করব? আইডিটাকে গেট করব, যে আইডি আমার গেট হচ্ছে কিনা। যদি আমার আইডি গেট হয় এরপরে আমরা কোয়েরি চালানোর চিন্তা করব। আর কোয়েরি চালানোর জন্য সবার প্রথমে আমাকে যেটা করতে হবে, একটা ইনক্লুড করে নিতে হবে। ইনক্লুড ওয়ান্স, কাকে ইনক্লুড করব? কাকে ইনক্লুড করব? কানেক্ট ডিবিকে ইনক্লুড করব। কানেক্ট ডিবিকে ইনক্লুড করার জন্য সবার আগে আমাকে কি করতে হবে, যে অ্যাডমিন ফোল্ডার থেকে আগে বেরোইতে হবে। অ্যাডমিন ফোল্ডার থেকে বেরোইলাম, তারপরে কি আছে, ইনক্লুডস, ইনক্লুডস কানেক্ট ডিবি ডট পিএইচপি। ওকে, সো এটা গেল। এখন আমরা যদি যাই, আচ্ছা আমরা একটু ইকো করে দেখি যে হ্যাঁ আমার ডাটাটা ঠিক মতো আসে কিনা। ইকো ডলার সাইন গেট আইডি। এখন দেখবেন আমি যদি ডিলিটে হিট করি আমরা কিন্তু আইডিটা পাচ্ছি, তাই না? আইডি পাচ্ছি। সো এখন আমাদের কাজ হবে যে আমরা আলাদা একটা ভেরিয়েবল নেব যার নাম হবে হচ্ছে ডিলিট আইডি। তার ভিতরে আমি আইডিটা রাখলাম। এখন আমি কি করব, ডিলিটের একটা কোয়েরি চালাবো। ডিলিট কোয়েরি, ডিলিট ফ্রম প্রোডাক্ট ইনফো। আমরা প্রোডাক্ট ইনফো থেকে প্রোডাক্টের ইনফরমেশন ডিলিট করতে যাচ্ছি। প্রোডাক্ট ইনফো, ডিলিট ফ্রম প্রোডাক্ট ইনফো হোয়ার, এখানে কি প্রোডাক্ট আইডি না আইডি, দেখি তো একটু। আইডি, হোয়ার আইডি ইকুয়াল, আমার আইডিটা কি ইন্টিজার ছিল, তাই না? তাইলে আমার
ডিলিট আইডি। এটা কি, এটা হচ্ছে আমার কোয়েরি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখানে আমরা কোয়েরিটা চালাবো, কোয়েরিটা এক্সিকিউট করব। কোয়েরিটা এক্সিকিউট করার জন্য কানেকশন অবজেক্ট কোয়েরি, ডিলিট কোয়েরি। আমার ডিলিট কোয়েরিটা যখন এক্সিকিউট হবে এখানে একটা ইফ দেই, ইফ যখন ডিলিট কোয়েরিটা এক্সিকিউট হবে তখনই আমার কি করবে, রিডিরেক্ট হবে। তখন আমার হেডার লোকেশনটা কি হবে, আমি যেই পেজে আছি ঠিক সেই পেজেই থাকবে। আচ্ছা কেন এখানে, অবশ্যই এখানে ইন্ডেক্সই দেওয়া যায়, কারণ আমার এখানে ইন্ডেক্স দিলে আমার ডিরেক্ট ইন্ডেক্স পাওয়ার কথা। ঠিক আছে, ইন্ডেক্স ডট পিএইচপি। ওকে, আর এখানে এলস দিয়ে দিই, এলস ডাই, ডাই কানেকশন এরর। সো এখন যদি আমরা একটু দেখি কি অবস্থা, আমাদের কাজ কিছু হয়েছে কি না আদৌ। সো সবার প্রথমে আমরা 1 নম্বরটাকে ডিলিট করি, হয়েছে, তার মানে সে ডিলিট হচ্ছে। সো আমাদের ডিলিটের কাজ শেষ। এখন এই ডিলিট বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। ওকে, তো আমাদের নেক্সট পার্ট হচ্ছে আপডেট পার্ট। আর আপডেট পার্টের জন্য আমার আলাদা একটা পেজ করে নিতে হবে, যেই পেজে আমাদের এইটুকু থাকবে। এখানে তো আছে হচ্ছে অ্যাড প্রোডাক্ট থাকবে না, আমাদের থাকবে এডিট প্রোডাক্ট। এডিট প্রোডাক্টের এই যে এগুলো ফিল আপ থাকবে, আমরা যখন ক্লিক করবো এগুলো ফিল আপ থাকবে, সাবমিট। এরপর যখন আমি এগুলা এডিট করে যখন আপডেটে ক্লিক করবো তখন আপডেট হবে। সো সবার আগে আমরা একটা পেজ তৈরি করি এবং পেজকে ইন্ডেক্সের কোডগুলোকে কপি করব। edit.php, দেখি ইন্ডেক্সের ভিতরে আমার এডিট আছে না, হ্যাঁ এডিট হ্যাঁ আছে, তাহলে edit.php। কি হবে, আইডি। এখন ইন্ডেক্স পেজ থেকে আমার কি কি লাগবে, সবার প্রথমে আমার হেডারটা লাগবে। আমি ডিজাইনটা সবার প্রথমে নেই এখান থেকে। এখান থেকে আমরা হেডারটা নেই, এটা হচ্ছে আমাদের হেডার। ও আচ্ছা, না হেডার অন্তত শেষ হয় নাই, এই পার্টটাও লাগবে। আমরা চাইলে এটাকে আসলে একটু টেমপ্লেটিং করে নিতে পারতাম, জাস্ট হেডারে ইনক্লুডে হেডার নামে একটা ইয়ে করে সবসময় হেডার হিসেবে এইটাই সেই নিত, ওটা করে ফেলি, ওর জিনিসটা একটু সুন্দর হয়। জাস্ট এই যে এইখানে ইনক্লুডে হেডার ডট পিএইচপি,
এখানে দেখেন এডিটের যে হেডারটা কাট করে নিয়ে আমি জাস্ট হেডারের মধ্যে রাখলাম। এখন আমি এটাকে জাস্ট ইনক্লুড করে দিব। ইনক্লুড ওয়ান্স কিভাবে ইনক্লুড করব, যে আমি এখন অ্যাডমিনের ভিতরে আছি, অ্যাডমিন থেকে বের হইলাম, ইনক্লুডস স্ল্যাশ তারপর কি ইনক্লুড করে দিলাম। এবার আসেন ফুটারটা নিয়ে আসি। এইখানেও চাইলে অ্যাডমিনেও চাইলে সেম কাজটাই করতে পারি। এই পর্যন্ত কিন্তু। এখন যদি আমরা একটু দেখি সব কিন্তু ঠিক আছে, কারণ আমরা জাস্ট ওইখান থেকে ইনক্লুড করে আনতেছি। হ্যাঁ, এখানে আসলে জিনিসটা আসলে দেখতেও সুন্দর হচ্ছে, অপটিমাইজড হচ্ছে জিনিসটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা ফুটার পার্টটা নিয়ে আসি। ফুটার পার্ট তো আমাদের জাস্ট এইটুকুই। আগে একটু দেখে নিই যে ফুটার পার্টে কতটুকু আছে। এখান থেকে আমরা আলাদা একটা ইনক্লুড করে নেই যে ফুটার। ওকে, সো এখন আমাদের কাজ হবে, এখানে তো আমরা ইনক্লুড করছিলাম যে এডিটে এখানে কি হবে ফুটার। এডিটে গিয়ে আমরা এই সেম জিনিসটাকে কপি করে ফুটার। এখন যদি খেয়াল করেন এখানে গেলেন, যাওয়ার পরে এডিটে হিট করেন, আমরা কিন্তু হেডার ফুটার কিন্তু পাচ্ছি মাঝখানে। জাস্ট এখন আমি ওই ফর্মটাকে শো করাই দিব। ফর্মটাকে শো করানোর জন্য এমন কোনো কঠিন কাজ না ফর্মটাকে শো করানো। এইখানে গিয়ে একটু ইন্সপেক্ট করি, টোটালটা একটা কন্টেনারের মধ্যে নিচ্ছি। পুরো যেমনে মনে চাইছে সেমনে ডিজাইন হয়েছে। আচ্ছা যাই হোক, ওকে, আচ্ছা ওকে। সো এটার ভিতরে সবার প্রথমে আমরা একটা ডিভ তৈরি করি, কন্টেইনার রো, দেন রোর ভিতরে
খুবই খারাপ অবস্থা এটা। সো এটাকে আমরা বাদ দিই। আচ্ছা, এখন যদি আমরা একটু দেখি এডিটের কি অবস্থা। এখন একটু মোটামুটি আসছে। আর এখন এখানে একটা নাম দিব। এডিট প্রোডাক্ট। আর আপনার এখানে ওকে, এখানে আমাদের এই ট্যাবটাকে দরকার নেই। এখানে অনেক কিছু এক্সট্রা চলে আসছে। এখানে আমরা মোটামুটি সাজিয়ে নিলাম। হ্যাঁ, এই যে আমাদের সাজানো হয়ে গেছে। সো এখন আমাদের জাস্ট এটাকে নামটা চেঞ্জ করতে হবে। একটা জিনিস খেয়াল করবেন। আচ্ছা, না, এটা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এইখানে সবার আগে আপনি যখন ইনক্লুড করবেন, ইনক্লুডটা করার আগে অবশ্যই সেশনটা স্টার্ট করতে ভুল করবেন না। যদি সেশনটা স্টার্ট করতে ভুল করেন তাহলে দেখবেন একটা প্রবলেম ফেস করবেন, সেটা হচ্ছে লগ আউট করলে দেখা যাবে। আচ্ছা, এটা আমরা একটু পরে দেখব যে, আচ্ছা আমরা এখনই দেখি, ঠিক আছে। এই যেমন মনে করেন আমাদের কি ছিল, টেস্ট ছিল, আর 1 2 3 4 5 ছিল, খেয়াল করেন। এখন আমরা লগ ইন করলাম, লগ ইন করে যদি এডিটে যাই, এই যে দেখেন এখন কি করতেছে, এটা এরর ধরতেছে। কেন ধরতেছে বলেন তো? কি কি করা নেই? সেশনটাকে স্টার্ট করা নেই, দ্যাটস ওয়াই সে সেশনটাকে খুঁজে পাচ্ছে না। সো এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তবে এটা আলাদা, মানে উপরে করলেই ভালো, একবারে উপরে, কারণ উপরে তো আরও কোড থাকবে আমাদের, তাই না? পিএইচপি সেশন স্টার্ট। এখন দেখবেন যে আর এই প্রবলেমটা হবে না। এটাই আর কি দেখাতে দিয়েছিলাম। যাই হোক, এখন আমাদের যেটা করতে হবে যে এই এডিট প্রোডাক্টে মনে করেন এই যে এই প্রোডাক্টের যে ডাটাগুলো আছে, ডাটাগুলোকে আমাদের কি করতে হবে, টান দিয়ে নিয়ে আসতে হবে। আমরা যে সিলেক্ট করছিলাম, সিলেক্ট তো মনে আছে তাই না? হ্যাঁ, এখন আমরা সিলেক্ট করব। আমি একটু এইখান থেকেই বেশিরভাগ, আচ্ছা আমি এইখান থেকেই বেশিরভাগ কোড আনবো। আপনারা জাস্ট একটু খেয়াল রাখেন, কারণ এইসব জিনিস আমার দেখানো আছে। কারণ সিলেক্টও আমি দেখাইছি, তারপরে ইনসার্ট কেমনে করে সেটাও আমি দেখাইছি। সো এই জিনিসও আমার বারবার করার তো দরকার নেই, আমি একটু শর্টকাট করি।
এখানে আমি সবার আগে যেটা করব সেটা হচ্ছে আমি ডাটাটাকে আগে নিয়ে নিব, ইফ is set সরি পোস্ট না, এখানে হবে গেট আইডি। তাহলে সে কি করবে, এডিট আইডি গেট আইডি এটা তো অলওয়েজ আমাদের উপরে তো থাকবেই, কারণ আমাদের ডাটাবেস কানেকশন লাগবে। এখানে কি দিবেন, হয় যেখানে আপনার কি হবে, আইডি ইকুয়াল কি হবে, এডিট সো এটা গেল। এরপরে আমাদের কি করতে হবে, আমরা একটু ইন্ডেক্সে যাই। এরপরে আমার কোয়েরিটা চালাইতে হবে। কোয়েরিটা মনে হয় সবার লাস্টে চালানো আছে। আচ্ছা, এখানেই চালানো আছে। আমরা কি করব, আমরা প্রোডাক্ট রেজাল্ট প্রোডাক্ট এই কোয়েরিটাকে আবার চালাবো। কোথায় চালাবো, এখানে এনে চালাইলাম। চালানোর পরে আমাদের কি করতে হবে, এর আগে যে আমরা একটা হোয়াইল লুপ ক্রিয়েট করছিলাম মনে আছে? আচ্ছা, এখন আমাদের ওইভাবে লুপিং ক্রিয়েট করতে হবে। সবার আগে কি করব, যে যদি আমাদের প্রোডাক্ট থাকে, অবশ্যই প্রোডাক্ট আছে, যদি আমাদের ওই পর্যন্ত আসে তাহলে প্রোডাক্ট আছে, ঠিক আছে। সো আমাদের ওই ইফ দিয়ে রো নাম্বার চেক করার দরকার নেই, আমি ডিরেক্টলি প্রোডাক্টগুলো শো করাই দিই। পিএইচপি while $, রো, তারপরে আমাদের এখানে কি আছে, রেজাল্ট প্রোডাক্ট। ফেচ অ্যাসোক মানে অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে ফেচ করবে। আর এই জিনিসটাকে আমরা ক্লোজ করব কোথায়, একদম ফর্মের লাস্টে এসে। ওকে, সো এখন আমাদের কি করতে হবে, আমাদের ডাটাগুলোকে, এই ডাটাগুলো কোথায় আসতেছে, এই রোর ভিতরে আসতেছে। রোর ভিতর থেকে বের করে নিয়ে আসতে হবে। বের করে নিয়ে এসে আমাকে শো করাইতে হবে। শো করানোর জন্য কোনো একটা ফিল্ডের ডাটা শো করানোর জন্য কোন অ্যাট্রিবিউট আমরা ইউজ করি, ভ্যালু। সো এখানে ভ্যালু ইকো ইকো করবো হচ্ছে রোকে। এখানে আমাদের নামের ভ্যালুটা শো করার জন্য কি দিতে হবে, প্রোডাক্ট নেম। সো আমি এখানে প্রোডাক্ট নেমটা নিয়ে আসি। এই ঠিক সেম জিনিসটাকে আমার প্রত্যেকটা জায়গায় লাগবে। এখন এক এক জায়গায় আর কি এক এক ডাটা, বাট প্রত্যেকটা জায়গাতেই আমার এই ডাটাটা লাগবে।
সো এখানে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশান, টেক্সট এরিয়া, টেক্সট এরিয়ার ভিতরে যদি আমি কোনো ডাটা দেখাইতে চাই তাহলে কোথায় লিখতে হবে, এইখানে লিখতে হবে। ও সরি, আর এখানে কি দেওয়ার দরকার নেই, ভ্যালু দেওয়ার দরকার নেই। প্রোডাক্ট ডিসক্রিপশন ওপেনিং ক্লোজিং আছে, তার মানে তার মাঝখানে লিখতে হবে টেক্সট এরিয়ার ক্ষেত্রে। যেমন আপনারা যদি একটু টেস্ট করতে চান যে হ্যাঁ আমি যা করতেছি ঠিক আছে কিনা, ওকে দেখি সমস্যাটা কোথায়। মানে আনডিফাইন্ড ভেরিয়েবল দেখেছে, আচ্ছা দেখি কেন আনডিফাইন্ড দেখেছে। মাইস আমি কি রেজাল্ট প্রোডাক্টই ইউজ করছি? আচ্ছা আচ্ছা, সিলেক্ট, ও আচ্ছা এটা ক্যাটাগরি আর এটা প্রোডাক্ট, এর জন্য আমাদের এই প্রবলেমটা হচ্ছে। সো দুইটাকে আমরা প্রোডাক্ট বানিয়ে দিই। এখন আমরা একটু দেখি, ফেচ অ্যাসোক। আচ্ছা দেখি কি অবস্থা। ইন্ডেক্স, এখানে তো ঠিকই কাজ করতেছে, এখানে কাজ করতেছে না কেন? এখানে আমাদের প্রবলেম ছিল, এখানে ক্যাটাগরি ছিল কিন্তু এই ক্যাটাগরি রাখা যাবে না। আমরা কোন প্রোডাক্ট থেকে, আমরা প্রোডাক্ট ইনফো থেকে ডাটা নিচ্ছি। সো আমাদের প্রোডাক্ট ইনফো ইউজ করতে হবে। সো এই যে এখন আমরা ডাটা দেখতে পাচ্ছি। সো সব জায়গায় মোটামুটি আমাদের এটা ইউজ করতে হবে। আর এখন এই ভ্যালুটা আমরা সব জায়গাতে একটু বসাই দিই। ভ্যালুটাকে বসাই দেওয়া হইলো, আর এখানে সাবমিটের জায়গায় হবে আপডেট ডাটা, আর এখানে সাবমিট বাটন নেম, আপডেট বাটন। আচ্ছা এখানে আছে হচ্ছে চেক বক্স, এখানে একটা কন্ডিশন আকারে দিতে হবে। সো এটা আপাতত এইভাবেই রাখি। ক্যাটাগরির ক্ষেত্রেও একটা কন্ডিশন ইউজ করতে হবে। সো এটা আপাতত এইভাবেই থাক। আর ক্যাটাগরির ক্ষেত্রে আমার ক্যাটাগরিটাও ফেচ করতে হবে। আচ্ছা ওটা একটু পরে করতেছি। আর এখানে হচ্ছে প্রোডাক্ট ইমেজের ক্ষেত্রে কিছু করার দরকার নেই, ইমেজের মতো থাকবে। যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা চেঞ্জ করব। ওকে, সো এখন আমাদের এই নামগুলা চেঞ্জ করতে হবে, ভিতরের নামগুলা চেঞ্জ করতে হবে। এখানে আছে কি, এখানে আছে প্রোডাক্ট নেম, এরপরে আছে কি, এরপরেও আছে প্রোডাক্ট নেম। সো এগুলো আমাদের ঠিকঠাক করতে হবে। এরপরে হচ্ছে আমাদের শর্ট ডিসক্রিপশনের জন্য আমাদের যে কলামের নাম নিয়ে আসতে হবে। এরপরে আছে হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন, এরপরে যেটা হবে সেটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস,
প্রোডাক্ট ইমেজ, ও সরি, প্রোডাক্ট প্রাইস। সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে চেকবক্স। এখানে চেকবক্সকে আমার চেক এবং আনচেক, একটা কথা দিয়ে তো আমি চেকবক্সকে চেক অথবা আনচেক করতে পারি, তাই না? সো আমার সবার প্রথমে চেক করতে হবে যে ও সরি, এখানে আচ্ছা, এখানে সর্বপ্রথম আমাকে চেক করতে হবে যে ইফ, আচ্ছা ইফ দেওয়ার দরকার নেই, আমরা কন্ডিশনাল অপারেটর দিয়ে চেক আনচেক করে দিই। যদি আমার রো এইখান থেকে ডাটা আনতে হবে যে ফিচার প্রোডাক্ট কিনা, ফিচার প্রোডাক্ট 1 যদি হয় তাহলে সে কি হবে, চেকড, এলস কিছুই দরকার নেই, ঠিক আছে? সো ইকো দিয়ে দিই। সো এখন যদি দেখি চেকমার্ক আসছে না, তার মানে এটা আমার ফিচার প্রোডাক্ট। ওকে, সো ক্যাটাগরি, আমার ক্যাটাগরিটাকেও তুলে আনতে হবে। ও আচ্ছা, এখানে একটা নোটিশ আসছে, আনডিফাইন্ড প্রোডাক্ট ডিসক্রিপশন। আচ্ছা দেখি প্রোডাক্ট ডিসক্রিপশনটাকে কেন পাইনি। প্রোডাক্ট ডিসক্রিপশন, এটা নিচের লাইনে চলে গেছে এর জন্য, হ্যাঁ এই জন্যই পাইনি, এটা অতিরিক্ত স্পেস পড়ে গেছিল। ওকে, সো এখন আমরা ক্যাটাগরিটাকে ফেচ করব। আর প্রোডাক্ট ইমেজ, নিচে প্রোডাক্ট ইমেজটা ফেচ মানে দেখানোর জন্য একটা ছোট্ট একটা সেকশন রাখবো, একটা ডিভ রাখবো, ওই ডিভের ভিতরে জাস্ট ইমেজটা শো করাই দিব। আচ্ছা, সো সবার আগে আমরা কি করব, সবার আগে আমরা ক্যাটাগরিটাকে ফেচ করি। ক্যাটাগরি ফেচ করার জন্য এখানে আমাদের ক্যাটাগরির জন্য কোড আছেই, আমার এডিটে গিয়ে আর এটা ভিতরে দেওয়ার দরকার নেই, কারণ আমরা সবগুলা ক্যাটাগরি কি ফেচ করব, আমরা ক্যাটাগরি একটাকে ফেচ করব না, আমরা সবগুলো কি ফেচ করব। ওকে, আমরা ক্যাটাগরি ফেচ করলাম। ক্যাটাগরি ফেচ করে এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের কোয়েরি এক্সিকিউট করতে হবে। সো এখন আমাদের ইন্ডেক্স থেকে আমরা আমাদের ওই ক্যাটাগরিটাকে ফেচ করে নিয়ে আসি। এখানে দেখবেন যে ক্যাটাগরি ফেচ করার জন্য আমাদের অ্যাড প্রোডাক্ট, এই যে এখানে ক্যাটাগরির জন্য আমাদের আছে। সো এই পুরো কোডটাকে আমি নিয়ে আসি, হুবহু ঠিক যেমনে আছে সেমনে। সিলেক্ট, এই যে সিলেক্ট, এবং সিলেক্টের মাঝখানে সুন্দর মতো এটা বসাই দিই। এখন যদি করি তাহলে না, আমরা ক্যাটাগরি দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখি প্রবলেমটা কোথায়। ও আচ্ছা, আমরা যে কোয়েরিটা চালাইছি, কোয়েরিটা চালানোর পরে ওইখানেও রো ইউজ করছি, এইখানেও রো ইউজ করছি। ওকে, সো এইখানে হবে হচ্ছে আমাদের, বুঝতে পারছেন তো সমস্যাটা কোথায়?
ওইখানেও ছিল রো, এখানেও ছিল রো, নামগুলো সেম হয়ে গেছিল। তাও কাজ করতেছে না। অতিরিক্ত স্পেসগুলোর কারণে প্রবলেমগুলো বেশি হচ্ছে। আচ্ছা, আমরা একটু দেখে আসি প্রবলেমটা কোন জায়গায়। আচ্ছা ওকে, এখানে আমরা আমাদের কোয়েরিটা এখনো চালানো হয় নাই, সো আমাদের আগে কোয়েরি চালাইতে হবে। সো এখন যদি দেখি, এই যে এখন সবগুলাই সে ফেচ করছে, কিন্তু কোনটা কোন ক্যাটাগরি, যেমন এটা ছিল টিভি ক্যাটাগরির, এখানে টিভি ক্যাটাগরিটা সিলেক্টেড হওয়া উচিত ছিল। এখন এটা করার জন্য যা করতে হবে সেটা আমরা একটু করি। এখানে আমাদের অপশনের মধ্যে আমরা তো জানি যে অপশন যেটা সিলেক্টেড প্রিন্ট হয়, ঠিক সেটাই আমাদের সামনে ভিজিবল হয়। আচ্ছা, সো পিএইচপি আমরা যেটা করব সেটা হচ্ছে দুইটাকে আমরা চেক করব। আমরা রো ক্যাটাগরির আইডি, মানে ক্যাটাগরি আইডি, এবং আমার যেই ক্যাটাগরিটাকে আমি নিয়ে আসছি, মানে যেই প্রোডাক্টটাকে আমি নিয়ে আসছি তার ক্যাটাগরি আইডি, মানে বুঝতে পারছেন, রো ক্যাটাগরির ক্যাটাগরি আইডি এবং রো এর জাস্ট ক্যাটাগরি আইডিটা। আলটিমেটলি আমি আরও ক্লিয়ার করে বোঝাই যে এইখানে যে ক্যাটাগরি আইডিটা থাকবে, এই আইডিটার সাথে যেই এই ক্যাটাগরি টেবিলের আইডিটা ম্যাচ করবে সেটি হচ্ছে আমার সিলেক্টেড। বোঝা গেছে? ওকে, সো আমরা এখানে তো আমার রোড ক্যাটাগরি আসি, এখান থেকে এটা নিয়ে আসি, ইকুয়াল যদি আমার হয় রো এর ভিতরের যে কি আছে ক্যাটাগরি আইডি, এই দুইটা যদি আমার সেম হয় তাহলে সে কি বলবে, সে বলবে হচ্ছে সিলেক্টেড। এখানে একটু ইকো করে দেই, ইকো, সে বলবে সিলেক্টেড, আদারওয়াইজ সে কি বলবে, কিছুই না, দরকার নেই কিছু বলার। সো আসেন এবার আরেকবার রিলোড দিয়ে দেখি কি অবস্থা হয়। আমাদের এরর ধরতেছে আনএক্সপেক্টেড, প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, দেখি। ওকে, সো এটা যেহেতু প্রবলেম করতেছে, আসেন এর থেকে ইফ এলস ইউজ করি। ইফ ইকো করবে কি সিলেক্টেড,
আচ্ছা, প্রবলেমটা বোঝা গেছে, সমস্যাটা কোন জায়গায়। না, সমস্যা হচ্ছে আমাদের সিম্বলে। আমি ওইখানেও বাইরেও দেখা গেছে ডাবল কোটেশন হয়তো ইউজ করছি। না, তাও তো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, যাই হোক, থাক, সমস্যা নাই। মিডিল লাইনে যে কোশ্চেনগুলো চাইতে আছে প্লিজ কিছুগুলো আগে ক্লিয়ার করে লেখেন এর জন্য। হ্যাঁ ক্লিয়ার আমরা মানে মাঝখানে চাই পিছিয়ে নেয়। ও আচ্ছা, তার মানে আমাদের আগেরটাই ঠিক ছিল। আচ্ছা, সমস্যা ছিল না, কারণ এই যে এইখানে ইয়ে করতে গিয়ে লিখতে গিয়ে এইটা মিস পড়ে গেছে। হ্যাঁ, সো এটা কি আসলে ক্যামেরা ছিল? ও, টিভি সিলেক্টেড, মানে সিলেক্টেডই প্রিন্ট করতেছে। আহ, না, এটা তো আসলে এভাবে প্রিন্ট করার কথা না। ও আচ্ছা, আমরা ভুল জায়গায়, সরি, এই জায়গাতে না, আমাদের এটা হবে ওপেনিং ট্যাগে। আর সিলেক্টেড কথাটা কোথায় আমার ইয়ে করতে হবে, প্রিন্ট আউট করাতে হবে। হ্যাঁ, আমরা অ্যাট্রিবিউটে সিলেক্টেড কথাটা থাকবে। সো এই যে এখন হয়ে গেল। সো এটা হচ্ছে টিভি। এখন এইখানে জাস্ট একটা ব্লগ বানাবো, এই ব্লগে যেন আমার ইমেজটা, মানে যেইটা এডিট করতে আসবো তার ইমেজটা যেন শো করতে থাকে। প্রোডাক্ট ইমেজ ডিভ, ডিভ দিয়ে আমরা কি করলাম, ওকে, ইনপুট টাইপ। এর ভিতরে আমরা আরেকটা ডিভ নিই, ডিভ প্রোডাক্ট ইমেজ আইএমজি এসআরসি ওকে। সো এখন আমাদের কি করতে হবে, প্রোডাক্ট ইমেজটাকে ফেচ করে নিয়ে আসতে হবে। আলটিমেটলি আমরা ইন্ডেক্সে প্রোডাক্ট ইমেজ কিভাবে ফেচ করছিলাম, প্রোডাক্ট ইমেজ সামনে দুটো ডাবল ডট দিতে হয়েছিল, কেন মনে আছে তো? কারণ বাইরে। আর এটা হবে হচ্ছে রো প্রোডাক্ট, না জাস্ট রো। সো এখন যদি আমরা দেখি, সো এই যে এইভাবে আমরা দেখতে পাচ্ছি। এখন এটা চাইলে আমরা একটু মার্জিন টপ দিয়ে দিতে পারি, অথবা সব থেকে ভালো হয় যে একটা হাইট উইডথ দিয়ে দেন স্টাইলের মধ্যে। এইখানে এক কাজ করি আমরা, স্টাইল এই জায়গাতে না, আমরা এক কাজ করি, এইখানে আমরা স্টাইলটা দিব ইমেজ, উইড আমরা উইড 300, হাইট 250 দিই। ও, এটা তো আরো বড় হয়ে গেল। আচ্ছা, আমার হাইটটা আরো কমাইতে হবে, হাইট বেশি বড় হয়ে গেছে, হাইট 200, উইড 300 ঠিক আছে। 250, 250 আর 150, 1550। আর এখানে কয়েকটা ব্রেক দিয়ে দিই যেন একটু নিচে নামে। এবার ঠিক আছে, তাই না? তো এখন যদি আমরা এইটাকে আপডেট না করে যদি আমি এইটাকে আপডেট করতে যাই, মানে এডিট করতে যাই, দেখছেন আমরা এইটার ইমেজও দেখতে পাচ্ছি। সো আমাদের সব কিছুই ডাইনামিক্যালি আসতেছে। এখন জাস্ট কি করতে হবে, একটা এডিট কোয়েরি চালাইতে হবে। মানে আমার এরপরের কাজটা খুবই সহজ। আমার এই পর্যন্ত এই কাজটা আর কি একটু ঝামেলার ছিল। আপডেট কোয়েরি চালাইতে হবে। আপডেট কোয়েরি চালানোর জন্য সবার প্রথমে আমাকে
বাটনটা নিতে হবে। is set আপডেট বাটন। আর আমরা যদি ইনসার্টের কোয়েরিটা যদি এইখানে নিয়ে আসি তাইলেই তো আমার কাজ হয়ে যাচ্ছে, তাই না? ইনসার্টের ফুল কোডটা জাস্ট এইখানে নিয়ে আসবো, ইনসার্ট কোয়েরির জায়গায় কোয়েরিটা আপডেট কোয়েরি চালাই দিব, শেষ। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আমাদের টার্গেট ফোল্ডার, ওকে। ইউনিক আইডি, ওকে, ক্লিয়ার। আচ্ছা, মাইস্কেল রিয়েল স্কেপ স্ট্রিং, ওকে, ফাইন ফাইন। ফিচার্ড প্রোডাক্ট, ওকে, ফাইন, ট্রু ফলস। তারপরে কি আমাদের যেটা এখানে হচ্ছে মাইস্কেল রিয়েল স্কেপ স্ট্রিং ক্যাটাগরি, ওকে, ফাইন। সো এরপরে কি আছে আমাদের প্রোডাক্ট ইমেজের নাম, হ্যাঁ, ইউনিক আইডি এক্সটেনশন, সবই ঠিক আছে। এখন জাস্ট আমার এই কোয়েরিটাকে চেঞ্জ করতে হবে। এখন কোয়েরিটার জায়গায় আমার আপডেট কোয়েরি লিখতে হবে। আর আপডেট কোয়েরি লেখার জন্য আমরা এইটাকে একটু রাখি, কারণ এই জিনিসগুলো তাহলে আমরা টান দিয়ে নিয়ে আসতে পারবো, আমরা কষ্ট করতে হবে না, ঠিক আছে? সো প্রোডাক্ট আপডেট কোয়েরি, আপডেট info set product name, এরপরে কি যাবে? প্রোডাক্ট প্রাইস, ও আচ্ছা, প্রোডাক্ট প্রাইস কি হবে? ফ্লট হবে, তাই না? সো এটা দরকার নেই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজ, আমাদের প্রোডাক্ট টার্গেট পাথ, এরপরে কি আছে আমাদের প্রোডাক্ট ইমেজের পর প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন, এরপরে কি আছে? ডিসক্রিপশন, ফিচার্ড প্রোডাক্ট, এরপরে আছে কি? ক্যাটাগরি আইডি, প্রোডাক্ট ক্যাটাগরি। ওকে, সো আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে হোয়ার, কোথায় আপডেট করবে? হোয়ার আইডি ইকুয়াল এডিট আইডি। ওকে, এখন আমরা এই জিনিসটাকে সরাই দিই এবং এই কোয়েরিটাকে আমরা কি করব? এক্সিকিউট করাবো। এবং লোকেশন কই হবে? অ্যাডমিন, সবই ঠিক আছে। আর এখানে অ্যালার্ট দিবে যে, ও আচ্ছা, এটার দরকার নেই। আচ্ছা, ওকে, আমার ডিরেক্ট কি করবে? লোকেশন রেজাল্ট যদি ট্রু হয় ডাইরেক্ট অ্যাডমিনে চলে যাবে, তখন আমি দেখতে পাবো যে প্রোডাক্টটা আপডেট হয়েছে কিনা। সো এখন আমরা একটু দেখি, আপডেট করি।
পুরাটা না রেখে ছোট করে দিলাম। আর টিভি বাদ দিয়ে কি করলাম, ক্যামেরা করলাম। আপডেট কি হয়েছে, আমাদের কোথায় রিডিরেক্ট করছে, এইখানেই রিডিরেক্ট করছে। সো এটা কেন করছে সেটা একটু দেখি, যে অ্যাডমিনের পরে আমরা কিছু লিখি নাই, ঠিক আছে, অ্যাডমিনের পরে আমি যেই ফাইলে ছিলাম ঠিক সেই ফাইলেই আমার রিডিরেক্ট করছে। সো না, আমরা মনে হয় অন্য একটা করছি, এটা না। আচ্ছা দেখি, কারণ এর আগে তার একটা প্রোডাক্ট ছিল, আমরা মনে হয় ডিলিট যেটা করে দিছিলাম সেটার হয়তো ঝামেলা করছিলাম। আচ্ছা এখানে প্রবলেমটা মেইনলি কোথায় হচ্ছে সেটা আমি বলতেছি। এইখানে আলটিমেটলি বলা আছে যে যদি ফাইলটা আপলোড হয়, যদি আপলোড করতে পারে তাইলেই কেবলমাত্র কোয়েরিটা চলবে, এছাড়া কোয়েরিটা চলবে না। কিন্তু আমি যখন আপডেট করতেছিলাম তখন কি আমি কি কোনো ফাইল আপলোড করছি? করি নাই। তাহলে কি কোয়েরিটাকে আদৌ চলার কথা? চলার কিন্তু কথা না। সো এইখানে দুইটা জিনিস রাখতে হবে, যে ইফ ইজ সেট, ইফ ইজ সেট আপনার যদি ইমেজ পাথ, মানে এই ইমেজ যদি ইজ সেট হয়, মানে কোনো একটা ইমেজ যদি থাকে তাহলে সে এই কোয়েরি রান করবে, আদারওয়াইজ সে রান করবে হচ্ছে অন্য একটা কোয়েরি, ঠিক আছে। সো আমরা এটা কিভাবে করতে পারি, যে is set $_ files, যদি ফাইলস যদি থাকে, কোনো একটা ফাইল যদি is set হয় তাহলে আপলোড এক্সিকিউট করবে হচ্ছে এইটা, এইটা। আদারওয়াইজ এলস সে এক্সিকিউট করবে যে এখানে কি থাকবে না, সবার আগে আপলোডিং এর ব্যবস্থা উঠিয়ে দিই। এটার লোকেশন হ্যাঁ সব ঠিক আছে, ঠিক আছে। আর এইখানে কি হবে, এখানে আমার টার্গেট ইমেজ পাথ এই জিনিসটা থাকবে না। বোঝা গেছে প্রবলেমটা? বুঝছেন তো? প্রবলেমটা হচ্ছে আমার ফাইল আপলোডিং এর জন্য সে আপলোডিং এর কাছে যাইতেছিল, কিন্তু সে কোনো কিছু খুঁজে পাচ্ছিল না বলে সে কি করতে পারতেছিল না, আপলোড করতে পারতেছিল না। দ্যাটস ওয়াই সে এরর ধরতেছিল। এই জন্য আমি কি করলাম, এই জন্য হচ্ছে ইফ যদি এই জন্য আমি ইফ ইজ সেট ফাইলস, যদি আমার কোনো ফাইল সিলেক্ট হয় তাহলে সে এই আপলোডের এইখানে আসবে, আদারওয়াইজ সে কি করবে, এলসে চলে যাবে। এলসে চলে গিয়ে সে আপডেট করবে, আপডেট কোয়েরি চালাবে এবং কোয়েরি চালাবে। কোয়েরি যদি ট্রু হয় তাহলে আমার এখানে ইন্ডেক্স দেওয়ার দরকার নেই, অটোমেটিক্যালি সে ইন্ডেক্সেই যাবে। আসেন এবার একটু ট্রাই করি কি অবস্থা। এরর ধরছে কত, 93 নাম্বার লাইনে 93। এটা হচ্ছে এলসের ইফ। ও আচ্ছা, এটা একটা এক্সট্রা আছে, কারণ এর আগের একটা ইফ ছিল, ইফটাকে ডিলিট করছিলাম। হ্যাঁ এবার ঠিক আছে। আসেন এবার ট্রাই করি। else unexpected,
আচ্ছা 1 মিনিট, আমরা এটাকে বাদ দিই, বাদ দিয়ে একটু ট্রাই করি, তারপরে আবার আসি। সব ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে, কারণ এটা হচ্ছে আপনার ছিল ওই আগেরটা, এটা লাগবে না। হ্যাঁ এটা লাগবে না। এটা আবার কিসের, এটা হচ্ছে আমাদের একদম মাথারটা, মানে উপরেরটা। Else। আচ্ছা এটাও কি দরকার, এটাও তো দরকার নেই, এটাও দরকার নাই। সো এই এলস, ইফ এলস, হ্যাঁ ঠিক আছে। আর এটা হচ্ছে লাস্টারটার জন্য, আর এটা হচ্ছে এই ইফের। ওকে ফাইন, এটা হচ্ছে এলস, আর এটা হচ্ছে বড় ইফের। হ্যাঁ ঠিক আছে, আসেন এবার দেখি। ওকে ফাইন। সো এখন যদি আমরা একটু ট্রাই করি, টিভি ছিল, ক্যামেরা করে দিলাম। না তাও হয়নি। আসেন চেক করি পুরাটা, আসলে সমস্যাটা কিভাবে সলভ করা যায়। আমরা আসলে সমস্যায় সবাই সবসময়ই পড়বো, সো সলভটাও আসলে দেখে রাখা উচিত। একো উইথ আউট, দেখি আমাদের এইটা রান করে কিনা। এটা যদি রান করে তাহলে আমরা বুঝতে পারবো যে না আমরা ঠিক ইয়েতে আছি, ট্র্যাকে আছি। ওকে হুম 68 aspect syntax error, okay 68। পুরাটাই ক্লোজ করে দিলাম, মাঝখানে শুধু একটা লাইন রাখলাম। এখন এটা আমি একটু দেখার চেষ্টা করি, তাও প্রবলেম দেখাচ্ছে 86। ওকে, সো সবগুলোকে অফ করে দিয়ে আমরা এইখানে আমরা ওই একটু আগে যেটা চেক করতেছিলাম সেটা একটু চেক করি।
ও আচ্ছা, তার মানে আমাদের এই এফ এলস ঠিক আছে। এবার আসেন আমরা একটা নেই। আচ্ছা দেখি আগে ঠিকমতো রান করতেছে কিনা। উইথ ইমেজ, আমরা মনে হয় দুইটাই উইথ ইমেজ নিচ্ছি, না উইদাউট ইমেজও নিছি। সো এটাও রান করে ফেলতেছে। উইথ ইমেজ, সো এই জন্যই বারবার প্রবলেম হচ্ছিল, আমরা ইয়ে করতে পারতেছিলাম না, ট্র্যাক করতে পারতেছিলাম না। সো আমাদেরকে সবার আগে ট্র্যাক করতে হবে যে আমার ফাইলটা আদৌ ইসেট হয়েছে কি না। ইসেট যদি ট্রু হয় তাহলে আপডেট উইথ ইমেজ দেখাবে, যদি না হয় তাহলে দেখাবে না। কিন্তু আমার বারবারই ইসেটটা ট্রু হয়ে যাচ্ছে। আচ্ছা এক কাজ করি, আমরা ইসেট ফাইল না দিয়ে ইসেট পোস্ট দিয়ে একটু ট্রাই করি। পোস্ট, এই যে এবার ঠিক আছে। সো আমাদের পোস্ট দিয়ে করতে হচ্ছে। এখন আমি যদি একটা ছবি সহ যদি পাঠাই, তাও উইদাউট ইমেজ দেখাচ্ছে। ফাইলসের চেকিংও যেহেতু ভালো মতো হচ্ছে না, তাইলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এই চেকিংটা করতে পারি। এটা দিয়ে চেক করি যে আমাদের নেম সেট হয়েছে কিনা। যেমন এখন যদি দেখি, আপডেটে ক্লিক করলাম, কিছুই আসলো না। ওকে, সো এখন যদি আমরা, আচ্ছা এইখানে আমরা ইসেট না দিয়ে এখানে আমরা এইভাবে করতে পারি, is not equal null or and ফাঁকা স্ট্রিং। নাল অথবা ফাঁকা স্ট্রিং যদি না হয় তাহলে সে এইটা প্রিন্ট করবে, আদারওয়াইজ সে এইখানে যাবে। মানে ইমেজ যদি আদৌ সিলেক্টেড হয়, উইদাউট ইমেজ, আর এইখানে হচ্ছে, তার মানে এখন আমার চেকিং পারফেক্ট। সো এইটাই হচ্ছে আমার মেইন সমস্যা ছিল। সমস্যাটা খেয়াল রাখবেন, কারণ সমস্যাতে আপনি কাজ করতে গেলে আপনিও পড়বেন। সো এইটা একটু মাথায় রাখবেন। সো এরপরে দেখবেন যে আপনি করতে গেলে নিজেও অনেক বেশি হেল্প পাবেন এইখান থেকে। এখানে আমাদের যে কোডটা ছিল সেটাই বসাই দিলাম। আপলোড করার জন্য এখানে মনে হয় আমাদের একটা মনে হয় মিস গেছে। ঝামেলা হয়ে যাচ্ছে।
এটা হচ্ছে এই ইফের, এটা হচ্ছে এই ইফের, না হবে না, হ্যাঁ এবার ঠিক আছে, এই ইফের, ফাইন। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিচেরটা নিয়ে আসতে হবে, নিচেরটার জন্য রেজাল্ট কোয়েরি এই পর্যন্ত কাট করে নিয়ে আসি। সো এখন যদি একটু দেখি কি অবস্থা, সব ঠিক আছে আপাতত। টিভির জায়গায় ক্যামেরা বানিয়ে দিই। প্রোডাক্ট আপডেট কোয়েরি আনডিফাইন্ড ভেরিয়েবল 65, হ্যাঁ ঠিকই আছে, কারণ কোয়েরিটা নাই। আমাদের কাজ কি ছিল এখানে, এখানে হচ্ছে আমরা এই ইমেজ পার্টটাকে সরাই দিব। সো এখন যদি আমরা দেখি, ওকে, সো এখানে গেলাম, আমরা ক্যামেরা করে দিলাম, আপডেট কোয়েরি চালাই, হ্যাঁ হইলো, এবার সব কিছু ঠিক আছে। তো এই যে এখন গেলে আমরা ক্যামেরাই পাচ্ছি, আমরা আপডেটও পাচ্ছি। ছবিটা যদি আপডেট করতে চাই, এখানে অবশ্য ভালো কোনো ছবি নাই, এটা দিয়ে দিই। সো আমার এগুলো সব কিছুই কাজ করতেছে। সো এররে যাবেন, আপনারাও পড়বেন, আমার যেটুকু সময় লাগছে আপনার হয়তো একটু বেশি সময় লাগবে, তো প্যানিকড হয়ে যাবেন না, ঠিক আছে? এই এই ফ্রাস্ট্রেশনটাকে এনজয় করতে হবে, ফ্রাস্ট্রেশনটাকে যদি এনজয় করতে না পারেন তাহলে তো আসলে কোডার হইতে পারবেন না, তাই না? আচ্ছা ওকে, সো আমরা এই জিনিসটা কি করলাম, আমরা এই কাজটা করলাম। সো আমাদের এইখানে আপাতত মোটামুটি যা কাজ করার ছিল মোটামুটি শেষ। এখন আমাদের মেইন কাজ হচ্ছে গিয়ে আমাদের যে ইন্ডেক্স পেজগুলো আছে সেই পেজে, আমাদের যে শপের পেজটা আছে সেই পেজে। আচ্ছা এখন যদি আমরা ই শপে যদি ডিরেক্ট হিট করি, এই যে দেখেন আমাদের ওয়েবসাইট। এখন ওয়েবসাইটে এই প্রোডাক্টগুলো নিউ প্রোডাক্ট, আচ্ছা নিউ প্রোডাক্ট মানে হচ্ছে আমাদের অল প্রোডাক্ট বানাই দিব এটাকে। এইখানে হচ্ছে আমার সব প্রোডাক্টগুলো একটার পর একটা কী করবে, শো করবে। আর এইখানে শো করবে হচ্ছে শুধুমাত্র ফিচার্ড প্রোডাক্টগুলো, তাই না? অল প্রোডাক্টে কি হয়, যে সব প্রোডাক্ট থাকে, আর ফিচার্ড প্রোডাক্টে হচ্ছে অল প্রোডাক্টের মধ্যেই যেগুলো ফিচার্ড কেবলমাত্র সেগুলো শো করে। ওকে, সো এটা শো করানোর জন্য সবার প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইন্ডেক্সকে রিনেম করে পিএইচপি বানাইতে হবে, এবং পিএইচপি বানানোর পরে সবার প্রথম কাজ ইফ, সরি এখানে ইফ না, এখানে ইনক্লুড ওয়ান্স কি থাকবে, এটা হচ্ছে ইনক্লুড ডাটাবেস কানেকশনটা নিয়ে নিলাম। এখন আমরা কি করব, এখন আমরা প্রোডাক্ট টেবিলের প্রোডাক্টগুলোকে শো করানোর জন্য সবার আগে যেটা আমার করতে হবে সেটা হচ্ছে যে এক কাজ করি, এখানে আমরা ইন্ডেক্স পেজ থেকে সিলেক্ট ক্যাটাগরি, সিলেক্ট প্রোডাক্টকে নিয়ে আসি। আচ্ছা আমরা হ্যান্ড কোডই লিখি। আচ্ছা
আচ্ছা, এখানে আমরা সিলেক্ট অল প্রোডাক্ট আমরা এইখানে দেখাবো না। অল প্রোডাক্টের জন্য তো নর্মালি আরেকটা পেজ থাকে। এখানে মনে করেন যে আমরা কিছু প্রোডাক্ট দেখাবো, যেমন মনে করেন 20টা অথবা 30টা, নর্মালি তো এরকমই হয় যে 20টা 30টা মানে টপ 20-30টা প্রোডাক্ট আগে দেখায়, বাকিগুলা হচ্ছে আপনি ভিউ ভিউ অল করলে ওই অল প্রোডাক্ট পেজে চলে যায়। সিলেক্টেড প্রোডাক্ট, তাহলে আমরা এখানে সিলেক্ট অল ফ্রম প্রোডাক্ট ইনফো লিমিট 5, তার মানে সে 5টা প্রোডাক্ট দেখবে। আমি দিলাম হচ্ছে লিমিট 10, একটু বেশি দিই, ঠিক আছে, যে প্রথম 10টা প্রোডাক্ট সে আমাকে দেখাবে, ঠিক আছে। ওকে, সো এখন আমাদের কি করতে হবে, রেজাল্ট সিলেক্ট, সো কানেকশন অবজেক্ট query selected product, ওকে। সো আমাদের এই প্রোডাক্টগুলো কই শো করতেছে সেই জায়গায় যেতে হবে। নিউ প্রোডাক্ট না, এটা হচ্ছে অল প্রোডাক্ট, আর এটা হচ্ছে সেকশন গ্রুপ। এইখানে আমার মেইনলি প্রোডাক্টগুলো আসতেছে, একটার পর একটা প্রোডাক্ট এগুলাতে শো করতেছে, তাই না? এখন আমার যদি আলটিমেটলি আমার যদি প্রোডাক্টই না থাকে, তাহলে কি আমার এই সেকশনগুলো দেখানোর দরকার আছে? দরকার নেই তো। সো আমি এক কাজ করব যে আমি এইখানে কন্টেন্ট দেখি, কন্টেন্ট কোন পর্যন্ত আছে, এই পর্যন্ত আছে, পুরাটাই হচ্ছে কন্টেন্ট। সো সবার প্রথমে হচ্ছে আমাদের কন্টেন্ট টপ, ইফ আমাদের কি আছে, রেজাল্ট সিলেক্ট মনে হয়, ইফ রেজাল্ট সিলেক্ট, তারপর কি আছে, নাম রোজ গ্রেটার দেন 0। এইখানে অবজেক্ট আকারে কল করতে হবে। সো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটা কোন পর্যন্ত যাবে, কন্টেন্ট টপ আছে, আচ্ছা কয়টা আছে, একটা, এখানে সেকশন গ্রুপ, এইখানে শেষ, ওকে। এখন আমরা কি করব, এখন আমরা প্রত্যেকটা এতগুলো কন্টেন্টের তো আমার দরকার নেই, এগুলারে আমি কি করব, সরাই ফেলবো। যেমন এই যে এটা একটা কন্টেন্ট, আমার একটা ডিভ হইলেই যথেষ্ট। আমি একটা ডিভকে আমি কি করব, রিপিট করাবো, তাই না, ইটারেট করাবো। সো এটা বাদ, এটাও দরকার নাই, এটাও দরকার নাই। এখন এইখান থেকে আমি ইটারেশন করানো শুরু করব। while এখন এইখানে আমরা
যদি হিট করি কি বলছে লাইন 3 ও আচ্ছা এখানে ইনক্লুড হবে না ইনক্লুডস একটাই দেখা যাচ্ছে কারণ আমার এই ডাটাবেজে আছে হচ্ছে একটা সো একটাই তো দেখাবে এখানে আমরা যদি ডাটাবেজে যাই একটা আছে সো আমার তো অনেকগুলো দেখানোর কোনো অপশনই নেই সো এখন যদি আমরা ইয়ে করি অ্যাড করার চেষ্টা করি আচ্ছা অ্যাড আমরা পরে করতেছি আগে আমি ডাটাগুলোকে শো করি এখন ডাটাগুলো শো করার জন্য সবার প্রথমে এখানে কি শো করব আমরা ইমেজ শো করব তাই না ইকো রো প্রোডাক্ট কি হবে এখানে রো প্রোডাক্টের প্রোডাক্ট ইমেজ তাই না প্রোডাক্ট ইমেজ আসেন দেখি প্রোডাক্ট ইমেজটা ঠিক মতো আসে কিনা ঠিক মতোই আসতেছে তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে নাম নেম প্রাইস অ্যাড টু কার্টের জায়গায় অ্যাড টু কার্ট সবই ঠিক আছে ওকে প্রিভিউটা আমরা এখনও তো ওই পেজটা বিল্ড আপ করি নাই তাই না সো এই যে আমার ডাটাগুলো সব কিছুই ঠিক মতো আসতেছে এখন যদি আমি আরও কয়েকটা প্রোডাক্ট যদি অ্যাড করি অ্যাডমিনে গিয়ে ওকে সো এখন আমরা প্রাইসটা দিই এটা ফিচার্ড হবে ক্যামেরা ও আচ্ছা এখানে তো আমরা ইয়ে করেছিলাম নাম্বার দিছিলাম তাও আবার ইন্টিজার আচ্ছা যাই হোক ওকে হ্যাঁ না ডাটাবেজে না এটা আমরা ইয়েতে এই যখন আমরা রিকোয়ার্ড করছিলাম মানে ইনপুট টাইপ নাম্বার দেওয়া ছিল এই জন্য এই ঝামেলাটা করতেছে আচ্ছা যাই হোক ওটা আমরা ঠিক করে দিতে পারবো ইনপুট টাইপ নাম্বারের জায়গায় ইয়ে করে দেবো টেক্সট করে দেবো সমস্যা নেই এখন যদি আমরা দেখি সো আমার ডাটা আমার এই জিনিসগুলো ঠিকমতো আসতেছে সো এখন আমরা যদি আরও ইয়ে করি
যদি দেখি আরও একটা প্রোডাক্ট চলে আসবে। তো আমরা যতগুলো প্রোডাক্ট এখানে অ্যাড করব আমরা এই প্রোডাক্টগুলোকে দেখতে পাবো। আচ্ছা ওকে, সো এখন আমাদের কি করতে হবে যে এখন মনে করেন আমি এই ইমেজের উপরে ক্লিক করলাম, আমি এটা ডিটেল দেখতে যাচ্ছি, আমি ডিটেল না দেখে তো প্রোডাক্ট কিনবো না, ঠিক আছে? সো আমি এখানে ক্লিক করলে যেন আমার এইটার এইটার জন্য যে ইনফরমেশনগুলো আছে সব ইনফরমেশনগুলো মানে ডাটাবেসে যত ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো যেন আমি দেখতে পাই সেটার ব্যবস্থা করতে হবে। সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমার প্রিভিউ এই পেজটাকে ডাইনামিক করতে হবে। এখন এটাকে ডাইনামিক করার জন্য এটাকে প্রিভিউ ডট পিএইচপি, এবং আমাদের এইখানে প্রিভিউ ডট পিএইচপি করতে হবে। এবং এটা যখন যাবে প্রিভিউ পেজে যখন যাবে উইথ একটা আইডি নিয়ে যাবে। আইডিটা কি হবে? আইডিটা হবে হচ্ছে এইখানেরই প্রোডাক্ট ইনফো টেবিলের আইডিটা, আইডি। সো এই আইডি নিয়ে সে যাবে। আচ্ছা তাহলে দেখি যায় কি না। এখন মনে করেন আমি এইটার উপরে ক্লিক করলাম, খেয়াল করছেন আইডি নিয়ে গেছে কত? 3। সো এই 3-র আন্ডারে যে ইয়েগুলো আছে সেটা তো দেখাবে, দেখানোর কথা না? আর চাইলে এখান থেকে আমরা এই ক্যাটাগরিটাকে ডিফাইন করতে পারি, এটা হচ্ছে ব্রেড কাম্প আকারে দেখাবে। যাই হোক এটা আমরা পরে করব, আগে হচ্ছে আমার এই ডাটাগুলোকে শো করানোর কথা, তাই না? ডাটা, ইমেজ, আর ইমেজের জন্য এই কত সুন্দর করে প্লাগ ইন ইউজ করছে। আমার তার এত ইমেজ নাই, আমার আছে হচ্ছে একটা ইমেজ, তো আমি একটা ইমেজই দেখাবো, ঠিক আছে? মাল্টিপল ইমেজের জন্য আলাদাভাবে ডাটাবেজে আবার ফিল্ড করতে হয়, ঠিক আছে? তখন আবার জয়নিং দিয়ে ফিল্ডটা করতে হয়। যেমন একজন ইউজার চাইলে মাল্টিপল প্রোডাক্ট ইয়ে করতে পারে না, কার্টে রাখতে পারবে না, এরকম টাইপের। ওকে, সো আমরা এই জিনিসটা আগে ইয়ে করি। আমরা এই পুরাটাকেই কপি করি, কপি করে আমরা প্রিভিউতে যাই। ইনক্লুড করলাম, এখন আমরা ডাটা দেখব। আচ্ছা এখানে হচ্ছে প্রিভিউ আইডি পোস্ট, সরি পোস্ট না, এখানে হবে গেট, গেট আইডি। আর এখানে যখন আমরা সিলেক্ট করব তাহলে তখন আমরা কিভাবে সিলেক্ট করব? হায়ার আইডি প্রিভিউ আইডি সিলেক্টেড প্রোডাক্টস, হ্যাঁ থাকে, এটাই থাক, সমস্যা নেই। এখন আমরা কি করব? এখন আমরা লুপিংয়ের মাধ্যমে ডাটাগুলোকে নিয়ে আসবো। কেন প্রিভিউর জন্য কেন ডাটাবেস করতে হবে? কারণ আমি তো ডাটাগুলো তো আমার ডাটাবেসে রাখাই আছে, জাস্ট ফেচ করে নিয়ে আসবো। এইখানে হচ্ছে আমার কন্টেন্ট, সো এই জায়গাতে আমি একটা লুপিং চালাই, ফুল কন্টেন্টের উপরেই একটা লুপিং চালাই, সরি। আচ্ছা আমরা
একটু মার্ক করে নিই। আমরা আমাদের কাজ শেষে এটাকেও টেমপ্লেটিং পারলে করে ফেলবো। সো খুব দ্রুত আমাদের এই কাজগুলো শেষ করতে হবে। আচ্ছা, সো এখানে আমাদের এখন কি করতে হবে, এখন হচ্ছে আমাদের ইমেজগুলো, আমার ইমেজ তো এত নাই তাই না, আমার ইমেজ আছে একটা, আমি একটাই দেখাবো নর্মালভাবে। ওকে, তো এখন যদি আমরা দেখি আমাদের একটা ইমেজই ভালো মতোই শো করতেছে, ঠিক আছে, আমাদের এটাই দরকার। ওকে, সো এখন আমাদের এই ডাটাটাকে ডাইনামিক করতে হবে। এই ডাটাকে ডাইনামিক করার জন্য নেম, প্রাইসটাকে ডাইনামিক করার জন্য প্রাইস, এখানে কি থাকবে, শর্ট ডিসক্রিপশনটা, ডিসক্রিপশন না, শর্ট ডিসক্রিপশন। অ্যাভেলেবেল কালার, এগুলো আমরা তো ডাইনামিক এমনি তো এখন আপাতত করবো না। সো শেয়ার প্রোডাক্ট, আচ্ছা এগুলোও কোনো কিছু করার দরকার নেই, যেভাবে আছে সেভাবে থাকবে। উইশ লিস্ট, কম্পেয়ার, যেভাবে ঠিক সেভাবেই থাক। এরপরে আমাদের প্রোডাক্ট যে ডিসক্রিপশন সেটাকে আমরা ডাইনামিক করব। এখন প্রোডাক্ট ডিসক্রিপশনটাকে নিয়ে আসি। সো এখন যদি আমরা দেখি, কেন ডিসক্রিপশন আসে নাই, আসেন ডাটাবেসে দেখি। আমার ডিসক্রিপশনে টেস্টই দেওয়া ছিল, দ্যাটস ওয়াই টেস্টই আসছে। এগুলোতে তো কিছু দেওয়াই নেই, ও না আছে তো। সো এইভাবে আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের জন্য পেজকে আমরা ডাইনামিক করতে পারবো। ওকে, সো আমাদের ইন্ডিভিজুয়াল পেজকে ডাইনামিক করা শেষ। আমরা এইখান থেকে এখন আমাদের মেইন কাজ থাকবে কি, এরপরে থাকবে হচ্ছে কার্ডটাকে আগে ঠিক করা। আর এখানে দেখবেন যে হোম পেজে ক্লিক করলে, মানে হোমে ক্লিক করলে এখানে লিঙ্কিংগুলো কিন্তু সব HTML লিঙ্কিং করা। যেমন অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট HTML, হোমে ক্লিক করলে হোম HTML। হোম HTML না, এটাকে PHP করতে হবে। PHP যদি না করেন তাহলে একটাও কাজ করবে না, কারণ আমরা তো আলটিমেটলি অন দ্য ওয়ে এই কাজগুলো করবো তাই না। এইখানে সবগুলোকে আমরা PHP ফাইল বানায় ফেলবো। সো এক কাজ করতে পারি, এখানে Ctrl+H প্রেস করি, প্রিভিউ না, আচ্ছা হ্যাঁ প্রিভিউর ক্ষেত্রেও করি, যে এখানে যতগুলা .html আছে সেগুলারে .php করে ফেলি, ব্যাচ
এখন কি করব, এখানে যাই, এখানেও হচ্ছে কন্ট্রোল এইচ ডট এইচটিএমএল গুলাকে ডট পিএইচপি করে ফেলবো, প্যাচ। সো এখন আপাতত এখন দেখা যাবে হচ্ছে হোমটা কাজ করবে, আর যেগুলো এইচটিএমএল ছিল সেগুলো কিন্তু আর কাজ করবে না। আচ্ছা, টি শপে যাই, এখন দেখেন, এখন হোমটাকে ক্লিক করলে হোম কিন্তু আসতেছে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট আর পাচ্ছে না, কারণ কি অ্যাবাউটের এক্সটেনশন আছে এইচটিএমএল, দ্যাটস ওয়াই সে পাচ্ছে না। সো এরপরে আমাদের, আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে এই ফিচার্ড প্রোডাক্টগুলোকে শো করা। তো ফিচার্ড প্রোডাক্টগুলোকেও তো আমার ডাইনামিক করতে হবে। সো ফিচার্ড প্রোডাক্টগুলোর জন্য এইটাকেই কপি করি, কপি করে আলাদাভাবে সিলেক্টেড ফিচার্ড প্রোডাক্ট, রেজাল্ট সিলেক্ট ফিচার্ড। ওকে, সো এইখানে কি দিতে হবে, এইখানে দিতে হবে ফিচার্ড প্রোডাক্টগুলা কোনগুলা, যেগুলাতে ফিচার্ড প্রোডাক্ট ওয়ান ওয়ান হবে, তাই না? মানে ডাটাবেজে গেলে ফিচার্ড প্রোডাক্ট এই কলামের ভ্যালু হবে ওয়ান, তাই না? তাহলে তো আমরা এইভাবে লিখতে পারি যে হোয়ার ওয়ান পাবে সেগুলো সিলেক্ট করে আর টাইনে নিয়ে আসবে। সো আচ্ছা, এটা তো গেল, আচ্ছা সমস্যা নেই, এটা গেল। আর এইটা হচ্ছে এইটার জন্য, এইটাকে আমরা নিয়ে আসবো কোথায়, ফিচার্ড প্রোডাক্টে। আচ্ছা, ফিচার্ড প্রোডাক্টের কন্টেন্ট যদি জিরো হয় তাহলে কি ওরে কি দেখাবে? মানে ফিচার্ড প্রোডাক্ট যদি না থাকে তাহলে কি ওর হেডিং দেখানোর দরকার আছে? দরকার নাই তো। সিলেক্টেড ফিচার্ড প্রোডাক্ট, আচ্ছা এক কাজ করি, কন্টেন্ট বটমটা কি এইটাকে নিয়ে নেই। আচ্ছা, এরপরে আছে কি এই পুরাটা সেকশন গ্রুপ পুরাটা যাবে, হ্যাঁ এই পর্যন্ত এইচপি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা লুপ চালাইতে হবে সেকশন গ্রুপের মধ্যে, এর আগে যেভাবে চালাইছি। এখানে হচ্ছে আমাদের, হ্যাঁ এগুলো সব আমরা কেটে দিব। ফিচার্ড রো, পেজ, অ্যাসোক। ওকে, সো এইখানে আমরা কাটা শুরু করি। এটা বাকি আছে, আচ্ছা এখন এইটাকে আমরা কি করব, লুপিং এর শেষ করব। ওকে,
ইকো, এখানে কি হবে, ইকো হবে হচ্ছে প্রোডাক্ট ইমেজ, ইমেজ এখানে কি হবে, প্রোডাক্টের নাম, নেম, এখানে কি হবে, প্রোডাক্টের প্রাইস। প্রাইস, আর এখানে অ্যাড টু কার্ট সব ঠিক আছে। আর কি কিছু দেওয়ার দরকার আছে? এখানে তো শর্ট ডিসক্রিপশন নাই, দেখি তো, না আর কিছু দেওয়ার দরকার নেই। তো এখন যদি আমরা হিট করি, এখানে দেখানোর কথা আবার দেখাচ্ছে না, আচ্ছা দেখি কেন দেখাচ্ছে না। ও আচ্ছা, আমি তো হোয়াইল লুপের ক্লোজিং করছি, হ্যাঁ করছি। সো ও আচ্ছা, ঠিক আছে। অবশ্যই এটার জন্য প্রবলেম হওয়ার কথা না। না, এটার জন্য প্রবলেমটা হচ্ছে আমরা লুপিংয়ে ভুল করছি। আমাদের লুপিংটা হচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, আমরা লুপিংটাতে নিচেরটাতেও নিয়ে নিছি, নিচের ডিপটাকেও নিয়ে নিছিলাম, দ্যাটস সে প্রবলেম করতেছিল। এখন দেখেন এখানে হচ্ছে ফিচার প্রোডাক্ট কয়টা, দুইটা, আর অল প্রোডাক্টে আছে তিনটা। সো এইভাবে আমরা ফিচার প্রোডাক্টগুলোকে শো করতে পারি। আর এখানে জাস্ট ফিচার প্রোডাক্টের এখানে আমরা এই ইমেজের সাথে এখানে প্রিভিউ পিএইচপি আছে না, আইডি দিয়ে এইখানের আইডিটাকে কি করব, প্রোডাক্ট ইনফোর আইডিটাকে ইন্টিগ্রেট করাই দিব, তাহলে আমি ওইটাও দেখতে পাবো। আইডি আমার কি হবে, আইডি। এখন যদি আমরা দেখি, এখানে যদি ক্লিক করি এটা দেখতে পাচ্ছি, এটা যদি ক্লিক করি এটাও দেখতে পাচ্ছি, মানে আলাদা আলাদাভাবে আমি দেখতে পাবো। সো এই পর্যন্ত ছিল মোটামুটি আমাদের আজকের কাজ। এর পরের দিন আমরা কার্ড বানানো শিখবো, কার্ডে কীভাবে প্রোডাক্ট অ্যাড করে সেগুলো শিখবো, এবং এর পরের দিন শিখবো আশা করি হচ্ছে কিভাবে অর্ডার দিব, কিভাবে আমরা ব্যাকএন্ডে সেই অর্ডারগুলো দেখব, ভিউ করব, এবং যেই অর্ডারটা আমার দেয়া হয়ে যাবে, মানে আমার ডেলিভারি দেয়া হয়ে যাবে, সেই অর্ডারটাকে আমরা ক্লিক করব যে হিসাবে আপনার ডেলিভার্ড হিসেবে ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে, সেটা থাকবে না। ওকে, সো ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই।